আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি বিফ ভুনা। তো কীভাবে বানিয়েছি চলুন। টেস্টি গরম গরম বিফ ভুনা। প্রথমে আমি তার জন্য কড়াতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা লাল হয়ে আসবে এর মধ্যে আমি দেব গরুর বিফটা ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। তারপরে এর মধ্যে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আগে ভেজে নিলাম ভালো করে বিফটাকে, ভেজে নিলে এর গন্ধটা চলে যায় আর পানিটাও মরে আসলে তারপর এর মধ্যে আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে ভালো করে আবার আমি একটু ভেজে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আমি নুন দেব, হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে প্রায় আমি আধ ঘন্টার ওপরে মশলাটাকে কষিয়ে নেব। কারণ এই মশলাটার গন্ধ যতক্ষণ না যাচ্ছে বিফের টেস্টটা সম্পূর্ণ ফুটে উঠবে না। তারপর আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি যে মশলাটা বানিয়েছিলাম দারচিনি, এলাচ, ধনে, জিরে এইগুলো দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর অল্প একটু কেওড়া পানি দিয়ে দিলাম, দিলে ভালো করে মানে কেওড়া পানিটা দিলে আর একটু টেস্টটা বেশি হয়। তারপর আবার ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় 1 ঘন্টার ওপরে আমার পানি দিয়ে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি এটাকে শেষে যখন পরিমাণ মতো পানি দেব সেই পানি দিয়ে আমি কুকারেতে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলে যথেষ্ট। এবার আপনাদের যার যেরকম কুকার সেই মতো আপনারা সিটি মেরে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার বিফ ভুনা রেডি। অসাধারণ খেতে হয়, আপনারা এই প্রসেসে অবশ্যই বাসায় বানাবেন। অসাধারণ খেতে হয়। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কত টেস্টি আর কত কালারটাও সুন্দর, একদম মানে রসগোল্লার মতো দেখাচ্ছে। আর আমি গরম গরম বাটার নানের সঙ্গে এটা পরিবেশন করব। অসাধারণ খেতে হয়। আপনারা এই প্রসেসে বানালে সাকসেস হবেন। একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।